ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার 20টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের আলো তথ্য জানাতে সেগুনবাগিচার বিভাগীয় রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, এখন পর্যন্ত কতজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলো এবং বাতিল করা হলো কয়টি, এবং যাদের বাতিল করা হয়েছে তারা পরবর্তীতে কি ধরনের আইনি প্রক্রিয়ার মধ্যে যাবেন বা কেউ আপিল করবেন কিনা, এই বিষয়ে কি খবর আছে আপনার কাছে? তানিয়া, এখন পর্যন্ত আসলে কতজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এই ধরনের কোনো সুনির্দিষ্ট তথ্য এখনো বিভাগীয় কমিশনার ঢাকার যে কার্যালয় রিটার্নিং কর্মকর্তার যে কার্যক্রম চলছে সেখান থেকে জানানো হয়নি। তবে সেটি আজকে দিন শেষে সন্ধ্যা 6টা নাগাদ জানানো হবে। তবে আমরা বিচ্ছিন্নভাবে যারা ভেতর থেকে শুনানি শেষে বের হয়ে আসছেন তারা জানাচ্ছেন যে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হচ্ছেন। এবং এখন পর্যন্ত আমরা জেনেছি যে তাসনিম যারা, যিনি স্বতন্ত্র প্রার্থী, তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়নি, কারণ তার যে ভোটারদের স্বাক্ষর নেওয়া হয়েছে সেখানে 2 জন ভোটারের স্বাক্ষর নেওয়া হয়েছে যারা তার নির্বাচনী এলাকার বাইরে বলে এই অভিযোগে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেনি। তো তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি তার যে আপিল করবেন এবং সেই আপিলের সুযোগ আছে। আগামী 5 থেকে 9 তারিখের মধ্যে সে আপিল করতে হবে এবং 10 থেকে 18 তারিখের মধ্যে সে আপিল নিষ্পত্তি হবে। এবং এই মুহূর্তে কিন্তু কথা বলছেন বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা 12 আসনের সাইফুল হক। উনি আমাদের কথা বলছেন, আমরা শুনবো তার কি বলেন। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে আজকে আমরা আগামী জাতীয় নির্বাচন এবং গণভোট, যার মধ্য দিয়ে বাংলাদেশ একটা ঐতিহাসিক গণতান্ত্রিক অভিযাত্রার পথে যাত্রা করবে, মানুষের এই উচ্ছ্বাস, মানুষের এই আনন্দকে ধরে রাখবার জন্য অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন নিশ্চিত করবার জন্যে জনগণের জানমালের নিরাপত্তা বিধান করাটা খুবই গুরুত্বপূর্ণ। সরকার এবং নির্বাচন কমিশনকে, রাজনৈতিক দল, ভোটারদেরকে আস্থার মধ্যে নিয়ে আমি মনে করি যৌথভাবে কাজ করতে হবে। যেমনটা বলছিলেন সাইফুল হক, যে এখানে যে প্রার্থীদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা নিয়ে কিন্তু অনেকেই সংশয় প্রকাশ করেছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। তিনিও বলেছেন যে প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে এবং নির্বাচন কমিশনের যে কার্যক্রম সেই বিষয়ে আরও একটু কার্যকর হতে হবে। নির্বাচন কমিশন প্রার্থীদের যে নির্বাচনী আচরণবিধি, সেই আচরণবিধিগুলো আসলে যথাযথভাবে করছে না। সেক্ষেত্রে নির্বাচন কমিশন যেন এই বিষয়গুলোতে আরও বেশি নজর দেয়, তা না হলে তারা যেন তাদের দায়িত্ব থেকে সরে যায়। এই যে প্রার্থীদের নিরাপত্তা ব্যবস্থা, এবং আপনাকে আরো জানিয়ে রেখে, আমি যে সম্মেলন কক্ষে গিয়েছিলাম সেখানে কিন্তু প্রার্থীদের যেসব বিষয়ে হলফনামায় দাখিল করেছে তার মধ্যে তার বয়স, পেশা এবং শিক্ষাগত যোগ্যতা এবং তার যে আয় ব্যয় বিবরণী, সম্পদের বিবরণী এবং হলফনামায় যেসব তথ্য তারা দিয়েছে তার মধ্যে শিক্ষাগত যোগ্যতা, ফৌজদারি মামলা, এইসব আসলে সঠিক আছে কিনা সেই বিষয়গুলো যাচাই বাছাই করে প্রার্থীদের প্রার্থিতা বৈধতা বা বৈধ নয় এই বিষয়গুলো তারা ঘোষণা করছেন। এবং যাদের রিটার্নিং কর্মকর্তা, ধন্যবাদ সবুজ মাহমুদ। আপনার মাধ্যমে আমরা ঢাকা জেলার যে 20টি আসনের এরই মধ্যে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রক্রিয়াটি করছে নির্বাচন কমিশন, সে খবর সম্পর্কে সর্বশেষ তথ্য জানলাম। ফিরব পরবর্তীতে আবারও।